আমি নিয়েছি এটা, মায়ের মুখটা এরকম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ডেলি ডায়েরিজ। তো আজকে হচ্ছে তোমার 10th ফেব্রুয়ারি। আজকে আমাদের কোনো ক্লাস নেই, আজকে ফার্স্ট সানডে, যেটা আমার কোনো ব্রাইডাল ব্যাচ নেই। নেক্সট উইক থেকে আমার ব্যাচ স্টার্ট হচ্ছে। তো আজকে আমি পুরোপুরি ফাঁকা। তো সকালবেলা আজকে আমি পুরোপুরি ফাঁকা। তো সকালবেলা আছে উঠতে একটু লেট হয়ে গেছে, এখন সকাল না, এখন দুপুর থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। নিচে দেখলাম রান্নার পুরো জোগাড় হয়ে গেছে, কিন্তু আজকে আমাদের মুড ছিল একটু বাইরে কোনো অথেন্টিক বেঙ্গলি রেস্টুরেন্টে গিয়ে আজকে বাঙালি কোনো খাওয়ার, বিকজ দুপুরবেলা এর পরে আর কোনোদিন টাইম হবে কি হবে না জানি না। তো আমি দেখাবো, মায়ের নিচে পুরো রেডি, তারপর মাকে কানবেন। তো আমি রেডি হয়ে গেছি। রুমালের ব্যাগটা নিয়ে নাও। সো ওই দূরে আমাদের গাড়ি চলে এসছে। তো আজকে আমরা যাব হচ্ছে কস্তুরিতে। তো আজকে আমারই ডিসিশন ছিল যে কস্তুরিতে গিয়ে আজকে খাওয়াটা ট্রাই করা যাক, বিকজ আমাদের বেহালাতে প্রচুর বেঙ্গলি রেস্টুরেন্টের আউটলেট রয়েছে। তো তাই ভাবলাম যে একটু চেঞ্জ করা যাক, বিকজ আমরা সবসময় হয় ষোলোয়ানা বাঙালি বা কষে কষাতেই যাই। তো গিয়ে দেখছি কস্তুরিতে প্রচণ্ড ভিড়, একদম অন টাইম ছিল, পিক টাইম যেটাকে বলা যায়। তো আমাদের প্রচুর ওয়েট করতে হয়েছিল, তার জন্য সবাই আমাকেই বলছিল, দোষ দিচ্ছিল যে হ্যাঁ বলেছিলাম আমরা যে সপ্তপদীতে যাব, তুমি বললে এখানে আসতে। তো অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা এখানে। তো আমরা চলে এসেছি এখানে, দেখতেই পাবে। আর একদম যেহেতু আমরা পিক টাইমে এসেছি, আমি 2টো কি 2:30 বাজে, তখন একটু সবার লাঞ্চের টাইমিং তখন। তো অনেকক্ষণ ওরা দাঁড়াতে বলে, প্রায় আমরা এখানে 20 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম বাইরে। তো আরে কস্তুরিটা এমন একটা জায়গায় না আমাদের লোকেশনে, তো ওখান থেকে না অন্যান্য রেস্টুরেন্টের দূরত্বটাও অনেকটা, তাই জন্য আমাদের কিছু উপায় ছিল না, ওয়েট করতেই হচ্ছিল। তো লাস্টে ফাইনালি আমরা আমাদের খাবার এখানে চলে এসেছিল। আমরা কোনো থালি অর্ডার করিনি, আমরা অ্যাকচুয়ালি আমরা একবার সকাল থেকে ষোলোনা বা ব্রেকফাস্ট করা হয়নি, পুরো থালিটা আমরা খেতেও পারি না, ডিসিশনটাও সাইডে নেওয়া হয়েছিল। এবারে ইন্ডিভিজুয়ালি সমস্ত কিছু অর্ডার করি, তাতে না আমাদের কমও হয়েছিল, প্লাস আমরা প্রপার জিনিসটাকে খেতেও পেরেছিলাম। নইলে আমাদের প্রচুর খাবার, প্রচুর থালিতে এত পরিমাণ থাকে, সব নষ্ট হয়। তো এখানে আমরা অর্ডার করেছিলাম চিংড়ি ভাপা, চিংড়ির মালাইকারি, মাটন ডাক বাংলো, ভেটকির একটা আইটেম অর্ডার করেছিলাম। আর মোস্ট প্রবাবলি মাছের মাথা দিয়ে মুগ ডাল ছিল, ঝুরি আলু ভাজা, খেতে পাচ্ছে না, আর একটা ছানার ডালনা টাইপ অফ কিছু ছিল। আর লাস্টে এই পোলাওটা না আমার কথাতে নেওয়া হয়েছিল, সেই জন্য আমি ভীষণ কথা শুনেছি সবার কাছ থেকে, বিকজ লাস্টে পোলাওটা প্রচণ্ড মিষ্টি ছিল, যেটা আমাদের কারোর একদমই। আমি পোলাও স্পেশালি খুব ভালোবাসি, কিন্তু আমারও পোলাওটা ভালো লাগেনি। তো আমাকে দেখো, এই যে মা বলেই যাচ্ছে তখন থেকে, কি বলছো তুমি? তো মা আমাকে বলেই যাচ্ছে তোমার পোলাও, তোমাকে এবার থেকে যখন নিয়ে যাবো তখন তোমাকে আলাদা পোলাও বাটিয়ে বসিয়ে দেবো। আমার জন্য সকলকে অ্যাকচুয়ালি পোলাওটা জোর করে খেতে হয়েছিল। কিছু বলছো? ও কিছু বলবে না, কিছু বলবে তুমি? কি বলছো তুমি? তোমাকে সেই আমি ভিকি জ্যানের মায়ের মতো ফেমাস। তো লাস্ট খাওয়াটা কমপ্লিট হয়েছিল রসমালাই দিয়ে। তারপর দেখো মা এখানে আমি বলেই যাচ্ছি পোলাও নিয়ে। তো এখানে আমাদের গাড়ি চলে এসেছে, আমরা তাড়াহুড়ো করে গাড়িতে উঠে বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে গিয়ে দেখছি সামনে যে আমাদের বাড়ির আগের গলিটাতে একটা আইসক্রিমের গাড়ি, কোয়ালিটি ওয়ালসে, সেই গলির মুখে চলে গেছে। আমি এবার ডেকে আনি যে খাওয়ার পর আইসক্রিম তো খেতেই হবে। নানা ধরনের আইসক্রিম দেখছিলাম। আর তোমরা যে প্রথম ভিডিও ক্লিপটা দেখেছো, সেটা হয়েছে কি, আমার অ্যাকচুয়ালি কোয়ালিটি ওয়ালসের টিন্ডার কোকোনাটটা খুব ভালো লাগে। তো আমি সবার চুজ করা হয়ে গেছে, কেউ বাটারস্কচ, কেউ ম্যাঙ্গো, কেউ চকলেট নিয়েছে। কারণ আমি বলছি আর কি রয়েছে, তো উনি বলছেন টিন্ডার কোকোনাট রয়েছে, তখন আমি নিয়েছি। তখন আমার জায়গা থেকে সকলে টিন্ডার কোকোনাট নিয়েছে, ওরা নিয়ে না মুখটা জাস্ট আমরা কি নিয়ে ভুল করলাম, তারপর আবার সব চেঞ্জ করেছি। কিন্তু লাস্ট অব্দি পাপাই টিন্ডার কোকোনাটটা পাইনি, বিকজ 3 পিসই ছিল, আমরা 3জন নিয়ে নিয়েছি। তো তোমাদের কাদের ভালো লাগে টিন্ডার কোকোনাট অবশ্যই কিন্তু জানিও। আর পাপাই নিয়েছিল এখানে আই থিঙ্ক কেসার পিস্তা, কিছুটা নিউ লঞ্চ এটা কোয়ালিটি ওয়ালসের। তো এটা নিয়েছিল, যেটা আমার একদমই ভালো লাগেনি টেস্টটা। টিন্ডার কোকোনাটটা তো আমার বেস্ট লাগে কোয়ালিটি ওয়ালসের। টিন্ডার কোকোনাট ন্যাচারালসের সব থেকে বেটার, বাট কোয়ালিটি ওয়ালসেরও খুব ভালো, খারাপ না। তো এইখানে আমি বলছিলাম মাকে যে মায়ের মুখটা কিরকম হয়ে গেছিলো যে আমার টিন্ডার কোকোনাটটা রেখেছে। তো আজকের ব্লগটা এই অবধি। তারপর বাড়ি এসে দেখি যে আমাদের যে ক্লায়েন্ট আসার কথা ছিল তারা এসে গেছে। অবশ্যই এটা শেয়ার করে দিও। তাদের সাথে কথা বলতে সবাইকে দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। টাটা।